হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়ম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহর রহমতে আমি সকালবেলা আজকে ভোরবেলায় এই শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করেছি। আমাদের কুমিল্লাতে গ্রাম অঞ্চলে এটাকে খোলা পিঠাও বলে থাকে। কে আর অঞ্চলে কী পিঠা বলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আশা রাখি করে নেবেন। আমি অনেক খুশি, কারণ এই জন্য খুশি যে এখানে এই ইউটিউব জগৎটা এত বড় প্ল্যাটফর্মে এটা একটা নিঃস্বার্থ ভালোবাসা। এত এত ভালোবাসা পাবো এটা আমার কাছে ভাবতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তা আমরা দুপুরবেলা নামাজের পরে জোহরের নামাজের পরে 12টার দিকে আমরা কাতারের বেশ কিছু প্লেস আছে এত সুন্দর, তার মধ্যে আমার কাছে মনে হয় আমার খুব ভালো লাগে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কাতারা। এটা এটা এখানে গেলে এখানে বিভিন্ন সাইডটা বিভিন্ন রকম। তা আমরা দুপুরবেলা ওখানে যেহেতু দুপুরবেলা গেছি, আগে লাঞ্চটা করেছি। এই স্যুপটা সিলেটা স্যুপটা হয়েছে আপনার মিষ্টি আলু সাথে থাকে আর কি, ম্যাশ করা করা। আর এই স্ট্রবেরি জুসটা আমি খুব পছন্দ করি, ফ্রেশ জুস এটা আর কি। তো যাই হোক, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমাদের খুবই পছন্দের একটা জায়গা এটা। তো যে কথাটা বলতে চেয়েছি, আসলে আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তারপরে এটাকে আপলোড করি। কষ্টটা বলতে আমি এটা বুঝাইছি যে সময় সাপেক্ষ একটা বিষয় আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটুখানি ভালো লাগে, এটাই আমার সার্থকতা। তো এখানে গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম, ওখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল বিভিন্ন সময় চলে। এখন যেটা চলতেছে, আজকে যেটা শেষ হয়ে গেছে অন্য সাইডে আর কি, কাতারাতেই ওটা ছিল আপনার প্ল্যান্টের উপরে বিভিন্ন সবজি উপরে আর কি, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেটা আর কি। খুবই ওই ভিডিওটা আমার এখনো আপলোড করা হয়নি, করবো ইনশাল্লাহ এটা আর কি। তো যাই হোক, আমার 31 তারিখে আমার বার্থডে ছিল, এটার জন্যই আসলে আবার উইন্টার আসলে যেটা হয় একটু দাওয়াতের একটা বিষয় হয়ে যায় এরকম আর কি, সব কিছু মিলায় আসলে। তো খুবই ভালো লাগার মতো একটা প্লেস, সবুজে সবুজে ঘেরা হয়ে গেছে কাতার। দেখেন এত সুন্দর এগুলি, দেখতেই ভালো লাগে। কতটুকু চেষ্টা করেছি নিজের মনের মতো করে ভিডিও করার জন্য, একদম মন ভরে আজকে ভিডিও করছি। কারণ দুপুরবেলা গিয়েছি তো ওয়েদারটা এত ভালো ছিল যে সানি সানি একটা ওয়েদার ছিল, কিন্তু অত না, একদমই গরম না, ঠান্ডাও না। এত সুন্দর একটা প্লেস, তো ভালো লাগছে, সময়ও পাইছি অনেক। আমরা প্রায় এখানে 4.5 ঘন্টার মতো থেকেছি। দেখেন যেন একদম ইটস লাইক এ ভিলেজ এমন মনে হচ্ছে। তো যাই হোক, এখানে গেলে মনে হয় যেন আর আসতে ইচ্ছা করে না এমন মনে হয়। তো আমরা প্রায় যাই বলতে কি মাসে একবার, মাসে 1.5 মাসে একবার হলেও আমরা ওখানে যাই এরকম। আর উইন্টার হলে তার কোনো কথাই নেই। আমরা চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে, ব্যস্ততার ফাঁকে ফাঁকে এই সমস্ত প্লেসগুলোতে একটু ঘোরার জন্য। আমরা ঘুরতে খুব পছন্দ করি, এটা হলো কথা। তো খুব ভালো লাগলো, একদম মন ভরে ভিডিও করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা আর কি। দেখেন ভিউগুলো দেখতেই, ভিডিও করার থেকে দেখতেই ভালো লাগে। তারপর সময়ও ছিল, আলহামদুলিল্লাহ ভিডিও করছি একদম, বললাম না, মনের মতো করে এরকম আর কি। তো যাই হোক, ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেন, আমার কাছে আমি তো অনেক খুশি যে এত এত সাবস্ক্রাইবার আমার হচ্ছে, এটা আর কি। ভালো লাগে এটা আর কি। এখন মনে হয় যেন ভিডিও করতে গেলেও ভালো লাগে। তো যাই হোক, এই চিতই পিঠাটার কথা বলতেছি, এটা শুকনো চালের গুঁড়া। বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছিল যে আমি শুকনো চাল দিয়ে কীভাবে চিতই পিঠাটা তৈরি করি। এটা আমার ফুড ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েশন পেজে ভিডিও দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই, আমি ডিসক্রিপশান বক্সে ফুড ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েশন পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কষ্ট করে ওখানে দেখে নেবেন আর কি। দেখেন এই সমস্ত জায়গাগুলা, দেখতেই তো ভালো লাগে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া এরকম একটা দেশে থাকার সৌভাগ্য হয়েছে, যে দেশে ট্রাফিকের দ্বারা এই দেশ চলে। তো সত্যি খুব ভালো লাগে এরকম সব কিছুতেই রুল রেগুলেশন, সব কিছুর মধ্যে কেমন জানি ধীর স্থির, এগুলোই বড় শান্তি এটা আর কি।
তো যাই হোক, আপনারাও দেখতে থাকুন কেমন আমরা অনেকে এনজয় করছি। দেখেন এত সুন্দর প্লেস, তো দেখতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমরা প্রায়ই যাই, উইন্টারে বিশেষ করে চেষ্টা করি, দাওয়াত থাকে অনেক, নিজেরাও চেষ্টা করি দাওয়াত দেওয়ার জন্য, এরকম আর কি। কারণ একটা যে সামাজিকতা, যেখানেই থাকে মানুষ ওখানেই সামাজিকতা, আমি মনে করি আর কি। তো অনেকেই এই জিনিসটা হয়তো অনেকেই বুঝে না, অনেকে বিশেষ করে ভাইয়েরা, আমি কোনো ভাইদের মানে কে খারাপ সেন্সে বলতেছি না, ভাইয়েরা অনেক সময় এটা বুঝে না যে আসলে এই কি জানি বলে আত্মীয় স্বজন নিয়ে একটু বেশি বেশি চিন্তা করে। আসলে ঠিক তা না, ওরা যেখানে আছে, আমাদের যে আত্মীয় স্বজন, আমাদের যে বাংলাদেশে যে আমাদের আমাদের নিজের দেশ মাতৃভূমি, ওখানে ওরাও কিন্তু ওদের মতো করেই ব্যস্ত আছে, তাই না? কেউ কিন্তু এরকম করে চিন্তা করে না। তো বেশি বেশি আসলে কোনো কিছুই ভালো না, বেশি বেশি চিন্তা করা, বেশি বেশি দায়িত্ববোধ দেখানো, বেশি কোনো কিছুই ভালো না আমি মনে করি আর কি। বাঁচো মানে একটা কথা বলতে গেলে খারাপ শোনা যায় আর কি, নিজের জন্য বাঁচো। নিজের জন্য বাঁচো বলতে আমি যেটা বুঝাইছি, হেলথের কথা বুঝাইছি, স্বাস্থ্যসম্মত খাওয়া, স্বাস্থ্যকর লাইফ লিড করা, এগুলো অনেক কিছু আসলে। এগুলি হচ্ছে টাইমের দরকার হয়, তাই না? তো স্বাস্থ্যসম্মত একটা লাইফ লিড করতে কিন্তু অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না, এরকম একটা বিষয়। তো যাই হোক, আরও কোনো কথায় যদি কারো কোনো মনে কষ্ট যেয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমরা বাসায় চলে আসতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।